কি দাদু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ দাদু, আমরা সবাই ভালো আছি। আচ্ছা, বেশ বেশ। তা আজ তোমরা কি গল্প শুনবে? দাদু, আজ আমরা রূপকথার গল্প শুনবো। রূপকথার গল্প? আচ্ছা আচ্ছা, বেশ। ও দাদু, তাড়াতাড়ি শুরু করো। এক গ্রামে বিপু নামে এক ছেলে বসবাস করত। লেখাপড়ায় তার একদমই মন বসতো না। সারাদিন শুধু টো টো করে ঘুরে বেড়াতো। একদিন বিনুর বাপ বিনুকে ধমকে বলল, লক্ষ্মী ছাড়া অকর্মের ঢেঁড়ি, সারাদিন শুধু ট ট করে ঘুরে বেড়াস। যা, আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরদিনের জন্য বন্ধ। যা, অন্য কোথাও গিয়ে মর। তারপর বিনু কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে পড়ে। সে ঠিক করে নদীর জলেই ডুবে মরবে। বিনু আস্তে আস্তে নদীর ধারে গিয়ে তার বাবার অপমানের কথা মনে করে কাঁদতে থাকে। তার কান্না শুনে নদীর জল থেকে একটা মস্ত বড় কুমির। দাদু, ওকে কুমিরটা খেয়ে ফেললো? আরে না না, খাবে কেন? গল্পটা শোন আগে। তারপর কি হলো দাদু? তারপর কুমিরটা জল থেকে উঠে জিজ্ঞেস করলো, বিনু বাবু, আজ তুমি কাঁদছো কেন? বাবা আমাকে বকুনি দিয়ে বলেছে আমি নাকি অকর্মের ঢেড়ি, কোনো কাজ করি না, সারাদিন শুধু ঘুরে ঘুরে বেড়াই। আচ্ছা আচ্ছা, তোমাকে কাজকর্ম করতে হবে না, রাজত্ব করতে পারবে তো? রাজত্ব? সে আবার কি? তুমি যদি ছায়াপুরীর রাজকন্যাকে বিয়ে করতে পারো, তাহলে ছায়াপুরীর রাজত্ব তোমার। কোথায় কোথায় তোমার ছায়াপুরী? আমায় নিয়ে যাবে, চলো। বলতে বলতে কুমির নদীর পথ ধরে সাঁ সাঁ করে ছুটে চলল। তারা দুজনে যখন ছায়াপুরীর সরোবরে পৌঁছলো, এক সন্ধ্যা গিয়ে তখন আরেক সন্ধ্যা এসে পৌঁছেছে। আচ্ছা, এই বেলা তোমাকে আমি ডাঙায় নামিয়ে দিচ্ছি। কাল এসে তোমাকে আমি ছায়াপুরীতে নিয়ে যাব। আচ্ছা, সেই ভালো। বিনু চোখ টিপ টিপ করে দেখলো কেউ কোথাও নেই। তারপর কি হলো দাদু? তারপর বিনু সরোবরের গা ঘেঁষে পথ দিয়ে এগিয়ে চলল। খানিক যেতেই সামনে রাজার মালিক বাড়ি। তাকে দেখতে পেয়ে ছুটে এসে তাকে বুকে জড়িয়ে ধরে বলল, এতদিন তুই কোথায় ছিলি বাপ? চল বাপ চল, তুই ঘরে চ বাপ। বিনু বুঝতে পারে মালির ছেলে হয়তো হারিয়ে গেছে। সে নিশ্চয়ই তার মতোই দেখতে ছিল। কোনো কথা না বলে বিনু মালির সাথে ঘরে ঢুকে পড়ল। তারপর থেকে বিনুর ভালোতেই দিন কাটতে থাকে। কিন্তু একদিন কি দাদু? গোটা রাজ্যে হাহাকার পড়ে গেল। সর্বনাশ, এক পরী এসে নাকি রাজকন্যার ছায়া চুরি করে নিয়ে গেছে। রাজকুমারী ছায়া চুরি? দূর, সে আবার হয় নাকি? হয় হয়, সব হয়। তারপর কি হলো দাদু? রাজপুরীতে কান্না উঠল। সকালবেলায় রাজা নাম করা সমস্ত পণ্ডিতের ডেকে মস্ত বড় একটা সভার আয়োজন করলেন। রাজকুমারীর ছায়া চুরি? এ তো ভারী অমঙ্গলের কথা। না খেয়ে না ঘুমিয়ে তবুও দিন কয়েক বাঁচা যায়, কিন্তু ছায়া ছাড়া মানুষের পক্ষে বাঁচা তো অসম্ভব। মন্ত্রী মশাই, গোটা রাজ্যে ঘোষণা করে দিন, যে রাজকুমারীর ছায়া এনে দিতে পারবে, অর্ধেক নয় গোটা রাজ্যই তাকে দিয়ে দেব, আর সাথে রাজকুমারীর সাথে বিয়েও দিয়ে দেব। গোটা রাজ্যে ঘোষণা করা হলো, যে রাজকুমারীর ছায়া খুঁজে এনে দিতে পারবে তাকে গোটা রাজ্য সহ রাজকুমারীর সাথে বিয়ে দেওয়া হবে। তা শুনে বিনু ভারী খুশি হলো এবং সরোবরের ধারে কুমির ভায়ার কাছে ছুটে গেল। কুমির ভায়া, ও কুমির ভায়া। কে? বিনু বাবু নাকি? তা কি খবর? আবার তুমি
ওই পরীর দেশে নিয়ে যেতে পারবে? কেন পারবো না, উঠে এসো আমার পিঠে। এটাই হচ্ছে সেই পরীর দেশ। ফেরার সময় আমার নাম ধরে ডেকো। আমি ভায়া এখন ভাইয়ের বাড়ি চললুম। পরীদের দেশে গিয়ে বিনু খুব খুশি। লাল, নীল, সবুজ কাপড় পরা সব পরীরা দল বেঁধে যেন হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। বিনুর খিদে পেয়েছিল খুব। এদিক ওদিক তাকিয়ে দূরে দেখলো এক ফেরিওয়ালা কি যেন হেঁকে যাচ্ছে। ও ফেরিওয়ালা, তোমার কাছে খাবার টাবার কিছু আছে গো? খাবার? খাবার কোথায়? পরীর দেশের চমৎকার জিনিস সব মিলবে আমার কাছে। তা কি কি জিনিস আছে তোমার কাছে? আমার কাছে আছে সেজ দেশের চামেলি, স্বপ্নপুরীর সোনার কাঠি, আলাদিনের প্রদীপ, ভুতুরে রাজার দাঁত, রাজকুমারীর ছায়া, খোকসের ডিম আর রাক্ষসের ডিম, আরও অনেক কিছু। আছে আছে, তোমার কাছে রাজকুমারীর ছায়া আছে? হ্যাঁ আছে বই কি। এই দেখো। এটা আমায় দিতে হবে। দিতে তোমায় পারি, কিন্তু তার বদলে আমাকে একটা তাজ্জব জিনিস দিতে হবে। এই নাও, এক তাজ্জব জিনিস, মানুষের পাগড়ি। এই পরীর দেশে কেউ কখনো দেখেনি। ফেরিওয়ালা পাগড়ি নিয়ে বিনুকে রাজকুমারীর ছায়া দিয়ে চলে গেল। তারপর কি হলো দাদু? তারপর বিনু নদীর ধারে এসে কুমির ভায়াকে কৌটোটা দেখায় এবং তাকে ছায়াপুরীর দেশে নিয়ে যেতে বলে। তারা 3 দিন 3 রাত্রির পর সেই ছায়াপুরীতে এসে পৌঁছালো। মন্ত্রীমশাই, এখানে এত গোলমাল কেন? চন্দ্রপুরীর রাজপুত্র এসেছিল রাজকুমারীকে বিয়ে করতে। বিয়ে প্রায় সবই ঠিকঠাক, কিন্তু যেই শুনতে পেল রাজকুমারীর ছায়া নেই, অমনি বেঁকে বসলো। এখন আমি কি করি বলো তো ভাইয়া? বিয়ে কেন? রাজার পণ কি আপনারা ভুলে গেছেন? না না, ভুলবো কেন, কিন্তু ওই পরীর দেশে থেকে তা কি কেউ আনতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আমি এনেছি রাজকুমারীর ছায়া। গোটা রাজ্যে সাজ সাজ রব পড়ে গেল। এতদিন পরে রাজকুমারীর বিয়ে। রাজপুরী থেকে শঙ্খ ঘণ্টা বেজে উঠল। বিনু রাজকুমারীর ছায়া রাজকুমারীকে দিয়ে দিল এবং রাজকুমারীকে বিয়ে করে গোটা রাজ্যই তার হয়ে গেল। কি দাদু ভাই, গল্পটা কেমন লাগলো? ইয়ে, কি মজা! ও দাদু, আরেকটা গল্প বলো না। না না, আজ আর না। আবার সেই পরের রবিবার ঠিক সকাল 7টায়। কি ছোট্ট বন্ধুরা, তোমরা শুনবে তো? পরের রবিবার ঠিক সকাল 7টায় আমাদের সোনার পাহাড় ইউটিউব চ্যানেলে। তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।